এই মুসলমান, আপনাকেই বলছি। হে মুসলিম গোষ্ঠী, আপনাকেই বলছি। কেন আপনারা দেখেননি? কেন আপনাদের মনে নেই? কেন আপনারা আজকে ভুলে যেতে বসেছেন? আপনারা কি বুঝতে পারতেছেন না বিশ্বকে কারা ধ্বংস করতে চাচ্ছে? কারা ফন্দি আঁকতেছে এই বিশ্বের মুসলমানকে ধ্বংস করার জন্য? কারাই আজকে এই জাতি, এই বিশ্বকে নিজের মাসি দাজ্জাকে সামনে নেতৃত্ব দেওয়ার জন্য, বিশ্বের মুসলিমকে বিশেষ করে তাদের গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের জন্য, বিশ্বকে তারা কুড়োভূত করার জন্য, করাপ্টেড করার জন্য কাকে সাথে নিয়ে এই বিশ্বকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে? হে মুসলমান, কি আপনারা বুঝতেছেন না কে এই কাজটা করতেছে? কাকে সাথে নিয়ে এই কাজটা করা হচ্ছে? আপনারা কি বুঝতেছেন না? আপনাদের কি মনে নেই ফিলিস্তিনের কথা? আপনাদের কি মনে নেই জেরুজালেমের সেই আল আকসা মসজিদের কথা? আপনারা ভুলে যেতে বসেছেন। মনে রাখবেন, হে মুসলমান, আমরা যদি আমাদের অতীত ইতিহাসকে ভুলে যাই, আমরা যদি আমাদের অতীত ইতিহাসের কথা মনে না রাখি, তা আমাদের অস্তিত্ব কখনো টিকে থাকবে না। আমরা নিজেরাই হারিয়ে যাব, নিজেরাই সভ্যতার গেড়াকলে পাক চক্করে, মানুষের চক্করে আমরা হারিয়ে যাব। হে মুসলমান, ভুলে যাবেন না মহান আল্লাহ তাআলার প্রেরিত সেই সংবিধান, মহান আল্লাহ তাআলার সেই একমাত্র জীবন ব্যবস্থা, পবিত্র কোরআন, রাসূলের সুন্নাহ হাদিস ধরে রাখবেন। তবেই মুসলমান বিশ্বে স্বয়ং সম্পূর্ণ হবে। এবং মুসলমানের ভ্রাতৃত্ব কখনো ভুলে যাবেন না, কখনো ভুলে যাবেন না। আজকে ফিলিস্তিনের কি অবস্থা! বর্বরোচিত হামলা হয়েছিল। ইসরায়েল কি নির্মম পরিহাস করেছিল। ইসরায়েল কি বালু নগরীতে পরিণত করেছে এই ফিলিস্তিনি ভাই বোনদের। কী অবস্থা তাদের আজকে দিন যাপন। আজকে ইসরায়েলে আঘাত দিচ্ছে বিশ্বের একটিমাত্র দেশ ইরান, আর বাকি সব মুসলিম দেশ আহা করে তাকিয়েছে। কেউ তাদের সুবিধা লুটে দেওয়ার জন্য অপেক্ষায় আছে, কেউ ইহুদিদের সাথে দালালি করতেছে, কেউ তাদের রাজতন্ত্র কায়েমের জন্য পশ্চিমাদের গোলাম হয়ে টিকে থাকার জন্য ইরানের বিরোধিতা করতেছে। কেউ তাদের রাজতন্ত্র কায়েমের জন্য, কেউ তাদের স্বার্থ কায়েমের জন্য পশ্চিমাদের দালাল সাজতেছে। তারা মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইকে মারার জন্য ইহুদিদের সাথে ফন্দি আঁকতেছে। হে মুসলমান, স্বার্থের জন্য নিজের ভাইয়ের বুকে ছুরি চালাতে দ্বিধাবোধ করতেছে না এই মুনাফিক মুসলমান। মনে রাখবেন, এই মুনাফিক যতদিন থাকবে এই বিশ্বে, ততদিন এই মুনাফিকদের কারণে মুসলমানদের জয় আসা সহজ হবে না, এই মুনাফিক মার্কা মুসলমানদের কারণে। তাই মুসলমান ভাইদের বলছি, কখনো আপনারা আপনাদের সেই ইসলামের পথ হারিয়ে যাবেন না, ভুলে যাবেন না। সেই ফিলিস্তিনের কথা যদি আপনারা ভুলে যান, ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি কী নির্যাতন করা হয়েছে, আজকে এই কথা কখনো ভুলে যাবেন না। এই ইসরায়েল এই ফন্দি আঁকতেছে আজকে ইসলামের যতগুলো দেশ আছে, এই সব দেশকে তারা ধ্বংস করে দেবে। গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। তাদের সেই মাসি নাকি আসবে, এই মাসিকে আসার জন্য তারা 4-5টি লাল গরু, লাল গাই সমন্বিত করেছে। এই বাস্তবায়নের জন্য তারা এগিয়ে যাচ্ছে। তো তাকেই সাথী করছে আমেরিকা নামক সেই কুলাঙ্গার, যে বিশ্বকে, এই ইসরায়েলকে, বিশ্বের বিস্ফোরা ইসরায়েলকে সঙ্গে নিয়ে বিশ্বের মধ্যে এক অরাজকতা সৃষ্টির জন্য তারা ভূমিকা রাখছে। মুসলমানদের ধ্বংসের জন্য এক মুসলমান হয়ে আরেক মুসলমানের মধ্যেই ঢুকে তারা এই ধ্বংসলীলার পায়তাড়া করতেছে। ভিডিওটুকু যদি ভালো লাগে তাও শেয়ার দেবেন। মনে রাখবেন, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাই আমরা কখনোই চাই না এক মুসলমান হয়ে আরেক মুসলমানের বুকে ছুরি চালাই, আরেক মুসলমান ভাইকে মারার জন্য পথ দেখিয়ে দেই। এইটা কখনো করবেন না। মনে রাখবেন, ওই দিন আপনারও আসতে পারে, আপনাকেও হয়তো বা অন্য মুসলমানের দিকে আপনাকেও মারতে পারে। তাই আমরা চাবো সব মুসলমান বিশ্বে যেন শান্তিতে থাকে। সেই জন্য কি পরামর্শ দরকার, কি করা দরকার, সেই পথে এগিয়ে আসবো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।